ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেক দিন পরে এসেছি একটা ভিডিও নিয়ে, তাও আবার জামাই ষষ্ঠীর ভিডিও। জামাই ষষ্ঠী তো কোনো ভিডিও না করলে হয় কি করে বলো, তাই ভাবলাম যে আজকে একটু ভিডিও করেই ফেলি। তো এখানে দেখো জামাই ষষ্ঠীর দিন আমি রেডি হয়ে নিলাম আগে, তারপরে আমি অন্বেষাকে রেডি করে নিলাম। তো ওকে পরেই রেডি করেছি, আর পরে রেডি না করলে না আগে আগে রেডি করে কোনো লাভ হয় না, আবার সেই জামাটা নোংরা টোংরা করে দেয়। তো যার জন্য ওকে আমি লাস্টে রেডি করলাম। তো আমি আর অন্বেষা তো রেডি হয়েই গেলাম দেখো, আর তারপর ওর পাপাকেও রেডি হলো, আর ওকে চেনটা পরিয়ে দিচ্ছিলাম। চেন পরতেই চায় না, তো আমি জোর করে আজকে পরিয়েছি, চেন আংটি তোমাকে পরতেই হবে, কিছু করার নেই। তারপর আমরা এখানে সবাই রেডি হয়ে গেলাম। আর এদিকে দেখো ওকে এরকম একটু ইয়ার্কি করছিলো, মজা করছিলো এদের দুজনকে কোলে নিয়ে। তো দেখো কিভাবে মজা করছিলো ওদেরকে নিয়ে। তো আমিও এখানে রেডি হয়ে গেলাম, আর এই ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা বেরিয়ে পড়লাম তিনজনে মিলে, আর অন্বেষাকে কিন্তু সামনেই বসিয়েছিল, যেহেতু পেছনে বসলে ওরই প্রবলেম হবে, আমি শাড়ি পরেছিলাম। আর তার জন্য আর ও বায়না করছিল সামনে বসবে, তার জন্য ওকেও আমরা সামনে বসিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু আমরা চলে এলাম। তো বাড়িতে আসার পরে কতটা শান্তি লাগছে দেখো, যতই যাই হোক বাপের বাড়ি বলে কথা, খুবই ভালো লাগে, কিন্তু সব মেয়েদেরই ভালো লাগে আসার পর। আর অন্বেষাকে তো দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে, মামা বাড়ি এসে ভীষণই খুশি হলো। তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে, যেহেতু আমরা দুপুরবেলায় এসেছিলাম, তো খাওয়া দাওয়ার পর্বে চলে গেলাম। আর এখানে খেতে দিয়েছিল সব, ও যেহেতু মাছ খায় না, তো মাছের কোনো আইটেম এখানে রাখেনি, মাংস ছিল, পনির ছিল, ডাল ছিল, ও এগুলোই খায়, তো সেগুলোই ছিল ওর পছন্দ মতো জিনিস। তো সেইগুলো আমার দুই বৌদি আর মা মিলে কিন্তু গুছিয়ে সাজিয়ে সব কিছু দিল, ওরাই সব কিছু করেছিল। আর এখান থেকেও চইটা নিয়ে আর কি করছিলো, অন্বেষাকে বলছিলো দেখ তো এটা কি এটা কি, ও চই খেতে ভালোবাসে। তো এইভাবে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সেই দিনের দিন, আর পরের দিন ছিল এটা যে ওর খুবই গরম লাগছিলো, আর বদ্দা এখানে একটা পাখা বানিয়েছিল, সেটা কিন্তু ভীষণ হাওয়া হয়, সেটা দিয়ে হাওয়া খাচ্ছিল। আর ছোদ্দা এখানে বসে আম কাটছিল, দেখো অবস্থা। তো এই ঘরে বসে আমরা সবাই বসেছিলাম, এখানে একটু ঠান্ডা ছিল বলে। আর অন্বেষাকে দেখো গামলার মধ্যে একবার ঢুকছে একবার বেরাচ্ছে, আর মেজে বৌদি এখানে বসেছিল। তো রাজবীর একটা বোতলের মধ্যে জল এনে সবাইকে স্প্রে করছিল, জল যে গরমের ভিতর সবার ঠান্ডা লাগবে, ভালোই লাগবে তার জন্য। আর মেজে বৌদিও দেখো এদিকে সবাইকে স্প্রে করে দিচ্ছিল জলটা। আর আশিসেরও গরম লাগছিল, তো ওকেও একটু স্প্রে করে দিল জল, তোমার গরম লাগছে খুব, তাহলে তোমাকে একটু জল ছেটা দিয়ে। এদিকে রাজবীর আবার পিয়ালিকেও জল স্প্রে করছে। তো এইভাবে সবাই জল স্প্রে করে গায়ে নিচ্ছিলো যাতে ঠান্ডা লাগে। বেশ ভালোই বুদ্ধি। তো আমরা সবাই এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম বসে। আর এদিকে তারপর আশিস চলে গেলো, বলে চলো একটু লস্যি খাওয়া যাক। তারপরেও নিজে একটু দই লস্যি বানালো। তো হাঁড়ির মধ্যে দই, বরফ, তারপর চিনি সব কিছু দিয়ে নুন টুন দিয়ে এখানে লস্যি বানাচ্ছিলো। তো আমি বললাম ঠিক আছে তাহলে আমাকেও দাও, আমি একটু লস্যি বানাই। কীরকম লাগে, তো তুমি একা কেন বানাবা, আমিও করি তোমার সঙ্গে কাজ। তো আমিও ওখানে একটু লস্যি বানাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো এভাবে ঘুটনি দিয়ে ঘুরতে। তো বানানোর পরে এরকম গ্লাসে ঢেলে সবাইকেই দিল খেতে, সবাই খেয়ে দিয়ে বললো তাহলে খেয়ে দে পরে রান্না করা যাবে, যেহেতু আজকে জামাইয়ের বাজার ছিল। তো জামাই নিজে বললো যে বাজার করে আমিই আজকে রান্না করব, তো চলে এলো রান্না করতে। আর এখানে কিন্তু হচ্ছিল বিরিয়ানি, তো নিজে বিরিয়ানি করবে বলছিল, আমি আজ নিজে বিরিয়ানি করব। তো বিরিয়ানি করে সবাইকে খাওয়াবো। তা যেমন কথা সেরকম কাজ, নিজেই কিন্তু বাজারঘাট করে রান্না করলো, তাও বিরিয়ানি, তাও নিজে কি রান্না করবে, সব কিছু আমাদেরকেই গুছিয়ে দিতে হয়েছে, যেহেতু খুন্তিটা নেড়েছে আর কিছুই না। তো যাই হোক, এখানে মা আর মেজো বৌদি কিন্তু ওকে হেল্প করছিল দাঁড়িয়ে। তো এখানেই সাদা কাপড়টা নিয়েছিল, এই আদা রসুনের যেই পেস্টটা ছিল ওটার যে জুস, ওই জুসটা বের করবে। তো তার জন্য এই সাদা কাপড়টা নিয়েছে, এটাতে ভালো হবে। তো তার জন্য এটা নিয়ে ভালো করে জুসটা বের করে নেবে। তো সাদা কাপড় হলেই বেশি ভালো হয়। তো এভাবে দেখো জুসটা পুরো বের করে নিচ্ছে। তো বের করে নেওয়ার পর দেখো এখানে যে ছিবড়াটা ছিল, ছিবড়াটা ফেলে দেবে, এটা কোনো কাজে লাগবে না। তো এটা ফেলে দিয়েছিল পরে। আর তারপর দেখো এখানে অন্বেষাও না গরমে কষ্ট পাচ্ছিলো, ওর খুব কষ্ট হচ্ছিলো গরমে, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো কান্নাকাটি করছিল, আমার কাছে এসেছে কান্না করতে করতে। পাখার হাওয়া জামাইরে পাখার হাওয়া করে না, তাল পাখার হাওয়া দাও, যখন খাবো তখন দাও পাখা দিয়ে দাও। দাও আর কি আছে গন্ধ। এদিকে দেখো আমার মা অন্বেষাকে হাওয়া করছিল এই পাখাটা দিয়ে, ওর প্রচুর গরম লাগছিল, তার জন্য ওকে দাঁড় করিয়ে হাওয়া করছিল। আর এদিকে পিয়ালি আবারও স্নান করে এলো, কারণ ওর গরম লাগছিল, বলছে কাকি আমি আবারও স্নান করব। তো স্নান করে এলো। আর এদিকে দেখো যে মশলাটা দিচ্ছিল না বিরিয়ানিতে, এটা কিন্তু ঘরোয়া বানানো মশলা ছিল, এই মশলাটার জন্য বেশি টেস্ট হয়। তো সেই মশলাটা দিয়ে দিল এখানে। হোম ডেলিভারির জন্য কন্টাক্ট করতে এই নাম্বারে।
দিয়ে কেকের ক্রিম বানাইছিলাম, বেশি দিলে তিতো হয়। তিতো হয়ে গেছিল পুরো ক্রিম। তিতো দিয়ে না আমাদের ভয় দেখাচ্ছে। চিনি দিয়ে না, না। কাজ হয়নি। কালার অত দিয়ে না। অনেক কালার কিন্তু দেখি দেখি আমার একটু দাও তো। এর মধ্যে একটুখানি দিয়েতে কত কালার হয়ে গেছে দেখছো। নাও নাও অল্প অল্প দিয়ে দেখবা। এ শুনে দেখ। এদিকে মাংসের যে গ্রেভিটা করে রেখেছিল ওর মধ্যে এইভাবে দইটা ফেটিয়ে দিয়ে দিল। আর এখানে দেখো মেজো বৌদি আটা মাখিয়ে রেখেছিল, এই আটাটা দিয়ে ওই যে ঢাকনাটা আটকাবে, তাই এদিকে ভাতও হয়ে গেল। তো তারপর দেখো এখানে আমার মা এই যে হাঁড়ির নিচে না ওই যে তোমার সাবানের মানে সাবান দিয়ে লেপে দিচ্ছিল ভালো করে, বাসন মাজার সাবান দিয়ে, যাতে এটা কালি না পড়ে। তারপর দেখো এই যে শালা গো পাক দিচ্ছে। পাক আরে পরে মজা পাবে, যখন মন খারাপ হবে দেখে মজা। এদিকে ভাত হয়ে গেছে, আর এই ভাতটা কিন্তু বিরিয়ানি হাঁড়ির মধ্যে দিয়ে দেবে। তো এইভাবে আমার মা ঢেলে দিল বিরিয়ানি হাঁড়ির মধ্যে ভাতটা দিয়ে, এভাবে একটু ভালো করে হাত দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে নিল। তারপর এর মধ্যে সেই তোমার কালারটা ছিল দুধের মধ্যে মিশিয়ে কালারটা ছিটিয়ে দেবে। তো দুধের মধ্যে দিয়ে কালারটা ছিটিয়ে দিচ্ছে ভালো করে, আর তারপরে এই আঠাটা দিয়ে মানে আটা দিয়ে এইভাবে ভালো করে চারিদিক থেকে লাগিয়ে দিল। তো এইভাবে লাগিয়ে দেওয়ার পরে এর উপরেই কিন্তু ঢাকনাটা দিয়ে আটকালে খুব সুন্দর আটকে যাবে, ঠিক দোকানে যেভাবে করে না ঠিক সেরকমই কিন্তু করা হয়েছে। আর তারপর এটা কম আঁচে মানে এখানে কিন্তু কাঠেই করেছিল, তো এখানে কাঠে বসিয়ে দিল হাঁড়িটা। দেবো কাগজ নিয়ে আছো মা? ও মা, এভাবে দম দিয়ে দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছিল। আমি আগে আগে ভিডিওটা করতে পারিনি, খুব সুন্দর কিন্তু হয়েছিল বিরিয়ানিটা। কেটে কিন্তু ও নিজেই সবাইকে দিচ্ছিল, বলছে আমি নিজেই কেটে কুটে দেবো সবাইকে, বেশ ভালো হয়েছে। আর পুরো কিন্তু দোকানের বিরিয়ানির মতোই হয়েছে, টেস্টটা সেন্ট সব কিছুই কিন্তু দোকানের বিরিয়ানির মতোই হয়েছে। সবাইকে কিন্তু ও নিজেই ভাগটাগ করে দিল, আর ভীষণই সুন্দর হয়েছিল খেতে, টোটাল ঠিক যেরকম দোকানে হয় সেরকম। আমরা সবাই খুব ভালোভাবে খেয়েছি আর খুব ভালো লেগেছিলো, খুব টেস্টিফুল ছিল। তো এইভাবেই কিন্তু বিরিয়ানিটা করা হলো, আর আমরা সবাই খুব আনন্দ করে মজার মধ্যে কিন্তু খেলাম। এইভাবে দেখো বিরিয়ানিটা খাওয়া দাওয়া আমরা সবাই মিলে খেয়ে নিলাম। প্রথমে বাচ্চারা খেয়ে নিল, পরে আমরা সবাই একসঙ্গে বসে খেয়েছিলাম, সেই ভিডিওটা আর করিনি। তো এইভাবেই কিন্তু খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে এলাম বাড়িতে। তো অন্বেষা দেখো বাড়িতে এসেই কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে, ওর বাড়িতে এসে এত ভালো লাগছে, ঘুরে টুরে এলো মামা বাড়ি থেকে, মুড ফ্রেশ একদম। তো এইভাবে দেখো অন্বেষা নাচ করছিল, আর আমার ওই যে ব্যাগপত্র রেখে আমি একটু বসে নিলাম। তো ভীষণ ভালো লাগলো, ভীষণ মজা করে এলাম। জামাই ষষ্ঠীতে খুবই মজা হলো, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া মজা আনন্দ সবই করলাম। তো এইভাবেই কিন্তু আমি এই বছর জামাই ষষ্ঠীটা কাটিয়ে দিলাম, ভীষণই ভালোভাবে কাটিয়েছি। তো এটা ছিল কিন্তু জামাই ষষ্ঠীর দিন খাওয়া দাওয়ার যেইগুলো হয়েছিল, পরের দিন এটা যেটা আশিস রান্না করেছিল বিরিয়ানি, তো সেটা। তো আমাদের এই মানে জামাই ষষ্ঠীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।